কয়েকদিন আগে দেখলাম সৌদি আরবে ছিলাম, এনায়েতুল্লাহ আব্বাসীর একটা পান্ডা আছে, ভাড়া করা গুন্ডা। তোরা সবাই মিল্লাও আমার নাভির নিচের একটা পশমও ফালাইতে পারলি না। গুন্ডা মার্কা পুন্ডা। আমি জানি না এনায়েতুল্লাহ আব্বাসীর এখানে কোনো ইন্ধন আছে কিনা। এনায়েতুল্লাহ আব্বাসীর একটা পালা, কি বলবো এটারে, পারা একটা কুলাঙ্গার। আমাদের জাতীয় মসজিদের খতিব আব্দুল মালেক সাহেব, যে বাংলাদেশের এমন একজন এলেমওয়ালা আমলওয়ালা একজন আলেম, বাংলাদেশে যদি জান্নাতে যাওয়ার কোনো একজন মানুষ থাকে আমলের যোগ্যতায়, 1 নম্বরে জান্নাতে যাবে আব্দুল মালেক সাহেব। সুবহানাল্লাহ, বোরকলের মধ্যে যেয়ে কইও। বাংলাদেশে, আমি আবার বলছি, বাংলাদেশে যদি জান্নাতে যাওয়ার আমলের দিক দিয়ে, ইলমের দিক দিয়ে, নবীর হাদিসের জ্ঞানের দিক দিয়ে, যদি মাসলা তাসতাম ইস্তেমবাত করার দিক দিয়া, তাহকিক করার দিক দিয়ে, আমলের যোগ্যতায় যদি কেউ জান্নাতে যায়, কোন ইমাম খতিব হোক সারা বাংলাদেশের ভিতরে, বর্তমানে যদি এই যোগ্যতায় আল্লাহ কাউকে জান্নাত দেয়, জাতীয় মসজিদের খতিব একজন গ্র্যান্ড মুফতি, আমার মতো লক্ষ লক্ষ মুফতিকে জন্মদাতা এলেমের দিক দিয়া আব্দুল মালেক সাহেব। এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বড় আলেম আব্দুল মালেক সাহেব। তার এনায়েতুল্লাহ আব্বাসী ভাড়াটে একটা গুন্ডা। শুনলাম ওর বাপ পেপে ব্যস্ত না রিক্সা চালাইতো। আজকে আব্দুল মালেক সাহেবরে গালি দিয়া ও মনে করছিল ভাইরাল হবে। তো ইনায়েতুল্লাহ আব্বাসী ছত্রছায়ায় থাকোস, আর তুই ডাক্তার ইউনূসের ছত্রছায়ায় থাকোস, যদি কমসে কম তুই আমার সামনে কোনোদিন পড়স, তোর গালের সোয়াল ফাটাই ফেলাবো থাপড়াইয়া। কথা ঠিক না বে ঠিক? তুই জানোস আব্দুল মালেক সাহেবের দাম কত? আব্দুল মালেক সাহেবের ক্লাসে আমার ছাত্র জীবনে একদিন বসেছিলাম, সেই হিসাবে সে আমার উস্তাদ। উস্তাদকে যদি কেউ গালি দেয়, ছাত্র যদি নীরবতা পালন করে, সে কুলাঙ্গার ছাত্র, সে ছাত্র হওয়ার উপযুক্ত নয়। হুজুরের ক্লাসে, এই আস্তে বেটা পাগল, ছাত্র এমন একটা হতে হবে, ছাত্র একটার মতো হতে হবে, ছাত্র একটা হলেই যথেষ্ট। কথা ঠিক না বেঠিক? আবু বকর ছাত্র ছিল আমার বিশ্বনবীর, পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফতি ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ।